আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিপাস কিচেনে তৈরি করব সিনামন রোল। সিনামন রোল তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। ময়দা 2.5 কাপ, লিকুইড দুধ আধা কাপ, ইস্ট 1 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল 2 টেবিল চামচ, ডিম একটা। প্রথম স্টেপে আমরা ডোটা তৈরি করব। ডোর জন্য কুসুম গরম দুধ নিয়েছি আর দিয়ে দিলাম চিনি, দিয়ে দিচ্ছি ইস্ট, দিয়ে আমি নেড়ে দিচ্ছি। ইস্টটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি ইস্টের কী অবস্থা। ইস্ট ফুলে গিয়েছে। এখানে আমি দিয়ে দিব ডিম। ডিমটাকে আমি একটু ফেটে নিয়েছি, ফেটে ডিমটা দিয়ে দিলাম। আমি একটু নেড়ে দিচ্ছি। খুব জোরে আমি নাড়া দেইনি, জাস্ট ডিমটা একটু ছড়িয়ে দিলাম। ডিমটা একদিকে পড়েছিল। দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিষ্কার হাতে ময়দাটাকে আমি ভালো করে মথে নিচ্ছি। স্কিনে আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এইভাবে করেই কিন্তু ময়দাটা মথতে হবে। চেপে চেপে খুব জোরে জোরে প্রেশার দিয়ে মথা যাবে না। ময়দাটা মথতে মথতে ময়দাটা একটু শক্ত হয়ে আসবে। যদি মনে হয় যে ময়দাটা অনেক নরম, তাহলে 2 টেবিল চামচ পরিমাণ এখানে শুকনো ময়দা দেওয়া যেতে পারে। তো আমার ময়দাটা ঠিক ছিল। আমি এখানে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে আমি ভালো করে মথে নিচ্ছি। ময়দাটা ভালো করে মথা হয়ে গিয়েছে। এখন আমি ময়দা দিয়ে একটা বলের মতো করে নিচ্ছি। আর এখানে যে তেলটা দেখতে পাচ্ছেন, এখানে আমি এক্সট্রা কোনো আর তেল দিইনি। মাপের যে তেলটা ছিল সেই তেলটাই বলের মধ্যেও সেই তেলটা লাগিয়ে তারপরে এখন আমি একটা ফয়েল দিয়ে ঢেকে গরম একটা জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। ডোটা গরম একটা জায়গায় রেখে দিয়েছি। সিনামন রোলের ভিতরে যে ফিলিং, সেই ফিলিংয়ের জন্য কী কী উপকরণ লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দারচিনি পাউডার নিয়েছি 2 চা চামচ, চিনি নিয়েছি আমি আধা চা চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি আমি 1/4 চা চামচ, সফট বাটার 2.5 চা চামচ। আমি একটা বলে দারচিনির গুঁড়ো নিয়েছি, দিচ্ছি চিনি, দিয়ে দিব কর্নফ্লাওয়ার, দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে মিশাতে হবে। সবগুলো শুকনো উপকরণ মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব। আমি কিন্তু এখানে বাটারটা দেইনি। বাটারটা আমি কখন দিব সেটা আপনাদের বলবো। ডোটা কভার করেছি, 1 ঘন্টা হয়ে গিয়েছে। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখেন ডোটা কতটা ফুলেছে। আমি ডোটাকে মথবো না, আমি বলছি আমি কিভাবে ডোটাকে করব। প্রথমে আমি যেখানে ডোটা বেলবো সেই জায়গাটার উপরে কিছু শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। এখন আমি যেভাবে করে স্ক্রিনে দেখাচ্ছি এভাবে করে ডোটাকে তুলবো সাইড থেকে, বলের মতো করে কিংবা চারকোনা করে, যেভাবে আপনাদের সুবিধা। গুঁড়োর উপরে ঠিক যেভাবে করে আমি দেখাচ্ছি এভাবে করেই ডোটা রাখতে হবে। তারপরে হাত দিয়ে চেপে যতটা ছড়ানো যায় ঠিক হাত দিয়ে চেপে অতটাই ছড়াতে হবে।
আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে করেই করতে হবে। উপরে আমরা একটু ময়দা ছিটিয়ে দিলাম, অল্প পরিমাণ ময়দা, একদম অল্প দিয়ে আমরা বেলনি দিয়ে বেলে লম্বা করব। আমরা যে চারকোনা পটা করি ঠিক চারকোনা পটা শেপে করছি। ডোটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডোর উপরে দিয়ে দিচ্ছি বাটার। চামচের সামনে যে জায়গাটা সেই জায়গাটা আমি ফাঁকা রেখে দিচ্ছি, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অল্প একটু, সেটা হলো গিয়ে 2 ইঞ্চির মতো ফাঁকা রেখেছি। এখানে আমি বাটার মাখিনি। বাটার মেখে উপরে আমি দিয়ে দিচ্ছি আমি দারচিনি, চিনি আর কর্নফ্লাওয়ার, যেটা ফিলিংয়ের জন্য মিক্স করে রেখেছিলাম, সেটা ভালো করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম বাটার, তার উপরে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটি। মিশ্রণটি দেওয়া আমার হয়ে গিয়েছে। এখন আমি বেলনি দিয়ে আলতো হাতে বেলে নিব। বেলার সময় এটা মনে হবে উঠে যাচ্ছে, কিন্তু এতে ভয়ের কিছুই নেই। আপনি আলতো হাতে বেলে নেবেন। আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি এভাবে করে বেলে নেবেন। বেলে নেওয়া হয়ে গিয়েছে। যেভাবে করে আমি স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এভাবে করেই কিন্তু রোলটা করতে হবে। প্রথমে এক সাইড থেকে অল্প করে আমি যেভাবে করে দেখাচ্ছি দেখেন, আগে এই সাইডটা এভাবে করে একটু টাইট করে রোলটা করতে হবে। একটা সাইড উঠে গেলে বাকি সাইডগুলোও খুব সুন্দর করে উঠে যায়। আমি কিন্তু এটা জাস্ট হাত দিয়ে ঘোরাচ্ছি, এটা কিন্তু আমি জোরে প্রেশার দিচ্ছি না, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন সামনের এই এতটুকু জায়গা কিন্তু আমি ফাঁকা রেখেছি। আমি একটু আঙুলের মধ্যে পানি লাগিয়ে নিলাম, এই জায়গাটা আমি আটকিয়ে দিব। এটার কারণ হলো গিয়ে যখন আমরা রোলটা বেক করব যেন ছুটে না যায়, সেটার জন্য খুব ভালো করে সিল করতে হবে। এখন আমি এটাকে একটার সাথে মিশিয়ে দিচ্ছি। আমি দেখাচ্ছি কিভাবে করে আমি এটাকে সিল করছি। মুখটাকে খুব ভালো করে সিল করতে হবে। এখনও কিন্তু এটা ভালো করে সিল করা হয়নি। আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এভাবে করেই কিন্তু সিলটা করতে হবে। আমি সিনামন রোলটা যে বানিয়েছি সেই রোলের সাইজটা ছিল 8 ইঞ্চি। সম্পূর্ণ রোলের সাইজটা 8 ইঞ্চি। আমি 2 ইঞ্চি করে রোলটাকে কেটে নিব। প্রথমে আমি একটা সুতা দিয়ে, এটা আমি দেখতাম আমার আম্মু ফুপু যখন চালের রুটি বানাতো এভাবে করে সুতা দিয়ে রোলের মতো করে বানিয়ে গোল গোল ছোট ছোট প্যারার বলে প্যারার মতো কেটে নিত। তো আমি এভাবে করে আস্তে করে এক সাইড থেকে সুতাটা মাঝ বরাবর দিয়ে নিচ্ছি খুব সাবধান করে। আমি স্ক্রিনে যেভাবে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন, মাঝ বরাবর কেটে নিচ্ছি। এই যে 2টা টুকরো করে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমি 1.5 ইঞ্চি করে রোলগুলো কেটে নিচ্ছি। আর আপনারা অবশ্যই এই কাজটা সুতা দিয়ে করবেন। সুতা দিয়ে করলে খুব ইজি হয়। চাক্কু দিয়ে করতে গেলে ওটাও ভালো হয়, কিন্তু আমার কাছে এটা ইজি মনে হলো দেখি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবগুলো রোল একইভাবে কেটে নিচ্ছি। সবগুলো রোল কেটে আমি সব সুন্দর করে বসিয়ে দিচ্ছি। 10x12 ইঞ্চি একটা মোল্ডের মধ্যে বাটার ব্রাশ করে তারপরে সিনামন রোলগুলোকে আমি বসিয়ে দিচ্ছি।
আমি কিন্তু বেশ ভালো গ্যাপ রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু গ্যাপ রেখে রেখে সিনামন রোলগুলোকে বসাবেন। সিনামন রোলগুলোকে আমি ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি একটা ফয়েল দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখেন সিনামন রোলগুলো কতটা ফুলেছে। ওভেন আমি 180 ডিগ্রি সেলসিয়াসে পাওয়ার হাইতে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি সিনামন রোলগুলোকে ওভেনে দিয়ে বেক করব 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট। এক একজনের ওভেনে এক একটা সময় লাগতে পারে, সেটা বুঝে আপনাদের সিনামন রোলগুলোকে বেক করে নামাতে হবে। সিনামন রোলগুলো বেক হয়ে গিয়েছে। এখন আমি সিনামন রোলগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখেন রোলগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি এটাকে ফ্যানের নিচে রাখিনি, আমি নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিয়েছি। এখন আমি এটাকে এক সাইডে রেখে আমি উপরের সসটা করে নিব। উপরের সসটা করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। ক্রিম চিজ 1/3 কাপ। ক্রিম চিজের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এখানে গুঁড়ো চিনি নিয়েছি 1/2 কাপ, দুধ নিয়েছি 1/4 কাপ, বাটার নিয়েছি 1/4 কাপ, ভ্যানিলা এসেন্স নিয়েছি 1/2 চা চামচ। আমি একটা বলের মধ্যে ক্রিম চিজ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পাউডার চিনি। এখানে অবশ্যই পাউডার চিনিটা ব্যবহার করতে হবে। আমি এখানে চিনিটা ব্লেন্ডারের জারে 1/2 কাপ মেপে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি দুধ। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশাতে হবে। এখন আমি দিয়ে দিব বাটার। বাটার দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন এর আগে কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায় আছে। ক্রিমি একটা টেক্সচার চলে আসছে, এটার মধ্যে কিন্তু কোনো রকম দানা কিংবা কোনো রকম লাম্পস নেই। সসটা রেডি হয়ে গিয়েছে, সসটা আমি এক সাইডে রাখছি। আর এদিকে আমি যে সিনামন রোলগুলো বানিয়েছি সেগুলো ধরে দেখছি সেগুলো কি পরিমাণ গরম আছে, যেটা হাতে সহ্য করার মতো গরম, খুব বেশি গরম না। এখন আমি দিয়ে দিব আমি যে সসটা বানিয়েছি সেই সসটা। উপরে আমি সসটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে দেয়া হয়ে গিয়েছে, দেখতে তো খুবই লোভনীয় হয়েছে। আমার তো একদম ভয়েস দিতে যেই জিভে পানি চলে এসেছে। তৈরি হয়ে গেল মজাদার সিনামন রোল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।